আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ফুরি। সিলেটিরা এমনিতেও খাট্টা খাওয়ার পাগল, আর কচুর খাট্টা হইলে তার কথাই নাই। কচুরে অলরাউন্ডার হইলেও ভুল হইতো না, কারণ একটা হার্ট, কিডনি, পাকস্থলী মোটামুটি সব অঙ্গল লাগিও অনেক উপকারী। আজকের পর্বত আমি আপনারা দেখাইমু মজাদার কচুর খাট্টা। কিন্তু তার আগে যারা এখন আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না, ওলার নতুন নতুন রেসিপি পাইতে প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া পাশে আওয়া বেল আইকনটা প্রেস করে দিবা। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাইলিবা। তে আউকা দেখিলে কিতা কিতা লাগের কচুর খাট্টা রানতে। কচুর মাইঞ্চ, কচু শাকের মাঝখানের যে অংশ অখটা, রসুন কুচি, তেল, লবণ, পানি, হলুদের গুঁড়া, আধা চা চামচ তেঁতুলের টক। পয়লা একটা ডেগো কচুর মাইঞ্চ বয়ে দিলাম সিদ্ধ হওয়ার লাগি। সামান্য একটু হলুদ গুঁড়ার লবণ দিলাম লগে। সিদ্ধ হইয়া হারলে ডাইল গুটনি দিয়ে ঘুটি লাইলাম। ঘুটার পরে তেঁতুলের টক দিলাইলাম, দিয়া জাল হইয়া হারলে নামাই লাইলাম। পরে চুলাতে একটা ফ্রাই প্যান বয়াইলাম। এরপরে পরিমাণ মতো তেল দিয়া তেল গরম হওয়ার লাগি অপেক্ষা করা লাগবো। তেল গরম হওয়ার পরে রসুন কুচি দিলাইলাম, দিয়া বাদামি নাওয়া অবধি লাড়িয়া দিমু। রসুন বাদামি হয়ে গেলে সিদ্ধ করা কচুর মাইঞ্চ দিলাইলাম। একটা মেইনলি ডাইল জেলান বাগার দিন সেই মলান, ডিফারেন্স খালি অখটাও, ইনো রসুন কুচি দেওয়া হয়েছে, হিনো ফেস কুচি রসুন কুচি দুইটাও দেওয়া হয়। ও তো রেডি হয়ে গেল মজাদার কচুর খাট্টা। আমরার গত পর্বের প্রশ্ন আছিল রুটি শক্ত হয়ে যায় এখানে। এর উত্তর হইল রুটি শেখার সময় পানি এবং আটার বিক্রিয়া হরিয়া ডেক্সট্রিন নামক এক ধরনের স্টার্চ আঠা তৈরি হয়, যা রুটি শক্ত হওয়ার লাগে দায়ী। ওটা নরম থাকলে রুটিও নরম থাকব, আবার ওটা শুকাই গেলে রুটিও শক্ত হয়ে যাইব। আজকের ভিডিওতে আমার প্রশ্ন হইল রুটি বানানির পরে বেশি সময় নরম রাখার একটা উপায় হোক দেখি। আশা করি আজকের রেসিপি ভাল লাগছে। যদি ভালো লাগিয়া থাকে ফ্রেন্ডস ও ফ্যামিলির লগে শেয়ার করতে বলই না যেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিলাইবা। আজকে অনও বিদায় লইরাম, বালা থাকবা সব। আল্লাহ হাফেজ।